আজকে ছিল সোমার বৌভাত আর বিয়েতে গেছি, বৌভাতে যাবো না তা কি করে হতে পারে। তো এইখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি বৌভাতে যাওয়ার জন্য। তো বৌভাতেই যাবো আজকে আমি মেখলা পরে, আর বিয়ের দিন পরেছিলাম শাড়ি। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে আমি চুল টুল ছাড়ছি না, খুব একটা হ্যাভি সাজও দিচ্ছি না, বিয়ের দিনও দিইনি অবশ্য, তবুও আজকে আমি চুলটা বেঁধে নিয়েছি। আর এদিকে দেখো সব কিছু আজকে রেডি, নেল পলিশ অবশ্যই আমি দিইনি, আজকে দেবো না, খুব একটা সাজগোজের আমার আজকে ইচ্ছেও ছিল না। তো এইখানে আমি এসেছিলাম পাশের বাড়ি আইলাইনার দিতে। আমি একদমই নিজে থেকে আইলাইনার অ্যাপ্লাই করতে পারি না, তো সেই জন্য কিছু কিছু জায়গায় আমি নাই দিই যেখানে আমি মানুষ পাই নাই। আর এইদিকে দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি, মানে বউ ভাতের বাড়িতে। সেই সেম জায়গায় বউ ভাত হচ্ছে, কিন্তু ডেকোরেশনে ছিল একটু চেঞ্জেস। যেমন কি এই ফটোগুলো নতুন লাগিয়েছে, তারপর ওই দিন ছিল 3টে না 4টে গেট এরকম ছিল, আজকে কিন্তু অনেকগুলো গেট। আর গেটগুলো এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো তোমাদের, ঢুকতেই অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল কখন যাব, কখন এদেরকে দেখবো সুমা কিভাবে সেজেছে, কেমন কি লাগছে। তো ওই সেই রকম আমি কিন্তু প্রচুর খুঁজেছি, এত ভিড় ছিল যে সোমাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তারপর লাস্ট পর্যন্ত দেখলাম এই তো বরের সাথে দাঁড়িয়ে আছে খুব সুন্দর জুটি বেঁধে। তো এইখানে দেখো সোমার সেই দিনের বৌভাতের সাজটাও খুব সুন্দর হয়েছিল, আর বিয়ের সাজটা তো ভালো হয়েই ছিল। তোমাদের কোনটা ভালো লেগেছে সেইটাই কিন্তু কমেন্টে জানাবে। আমার কিন্তু দুটো সাজই খুবই সুন্দর লেগেছে, যেমন কি বিয়ের দিন বিয়ের সাজে খুব সুন্দর লেগেছে, আজকে বৌভাতের সাজটা খুব সুন্দর লাগছে তেমনই। তো যাই হোক এইখানে সোমাকে দেখলাম, দেখে টেকে তারপর আমরা একটু চলে যাব খেতে, মানে কন্যাযাত্রী বলে কথা তাই না। তো কন্যাযাত্রীদের জন্য খাওয়ার একটু ইন্তজাম করা হয়েছে, তো খেয়ে দিয়ে তারপর এদিকে আমরা ফটো উঠতে চলে এসেছি। কিন্তু এদিকে এসে দেখলাম ফ্যামিলি ফটোশ্যুট চলছে, আর ফ্যামিলি ফটোশ্যুট সবচেয়ে থেকে আগে সেইটাই হলো সবচাইতে দরকারি, কারণ শেষ পর্যন্ত এই ফ্যামিলির সাথে থাকবে, ফ্যামিলির ফটোগুলোই সাথে থাকবে, কেউ থাকুক আর না থাকুক। তো যাই হোক এইখানে মাসি পিসি যারা ছিল সবাই মিলে ফটো উঠছে, আর আমি চলে গেলাম কোথাও। এই দেখো জীবনে প্রথমবার এটা দেখেছি, অনেক ইচ্ছা ছিল কোনো একটা ভিডিও করবো, সেরকমভাবে রিলস অবশ্যই বানাতে পারিনি, কিন্তু ঘুরতে তো পেরেছি, সেইটাই কজন পারে বলো। তো এইখানে আমি কিন্তু ঘুরছিলাম, আর একটা ছোট্ট বাচ্চা এই লাঠিটাকে না বারবার ধরে রাখছিল, তো এত ডিস্টার্ব ফিল করেছি কি বলবো। তো যাই হোক এইখানে আমি কোনোভাবে কমপ্লিট করেই এই দিকে দেখো সোমার সাথে দেখা করতে চলে এসেছি, কিন্তু হলো কোথায়, হচ্ছেই তো না, কারণ ভিড় প্রচুর ছিল, সবাই ফটো উঠছে। অবশ্যই আজকে হলো সোমা সেলিব্রিটি বলে কথা, তো যেহেতু আমি ওইখানে চান্স পেলাম না, সেই জন্য আমি আবার চলে যাব সেইখানটায়। কোথায়, অবশ্যই এক জায়গায় যাইবো, সেইখানে তোমরাও তোমাদের সাথে তোমাদের নিয়েই যাইবো, তাহলে তোমরাও চলো আমার সাথে। এই দেখো চলে এসেছি, আমি একা একা ঘুরলে কি হবে, এদেরকেও ঘোরাতে হবে, তো এদের ডিমান্ড ছিল অঙ্কিতা দিদি ঘোরাতে হবে। তো এইখানে 2জন 3জন যারা যারা ছিল সবাই মিলে ঘুরেছি, আমিও ঘুরেছি, আমি কিন্তু সেকেন্ড থার্ড টাইম এরকম ঘুরেছি। এইদিকে সবাই মিলে ঘুরে তারপর এখানে একটা ছোট্ট বাচ্চা ঘুরতে আসবে, এই বাচ্চাটাকে নিয়ে তার বাবা যে এত প্যাম্পারিং করছিল কি বলবো। সত্যি কথা, মেয়েদের যে অনেকেই চায় যে আমার ঘরে মেয়ে হবে না, কিন্তু বাবার জন্য যে একটা মেয়ে কতটা ইম্পর্টেন্ট সেটা একটা বাবা জানে, আর যেই মেয়ে সেই ইম্পর্টেন্সটা পায় সেই মেয়েটাই জানে। তো অবশ্যই খুব ভালো লাগছিল আমার এই ভিডিওটা দেখে, আর এইটাই ভাবছিলাম যখন নাকি এই রিলসটা মানে নেটে আসবে তখন কতটা ভাইরাল হতে পারে, মানে এত সুন্দর লাগছিল বাচ্চাটাকে। আর ওর স্মাইলটা দেখো কি সুন্দর করে স্মাইল করছে, সত্যি এগুলো কিন্তু খুবই মানে প্রিসিয়াস, দেখা যায় না সবসময়। এইখানে আবার আমরা খেতে চলে এসেছি, আমি খাইনি, ওই দিন ফুচকা মায়েরা খাচ্ছিল, আমার খাওয়ার ইচ্ছে নেই, সেজন্য আমি বসে গেছি একটু। আর দেখো আমার এই ভিডিওটার কালারটা কেমন হয়েছে, লাইটিংয়ের জন্য অবশ্য হয়েছে। আর এইদিকে দেখছি ডিজে বাজছে, কিন্তু সমস্যা ছিল একটা, কি সমস্যা সেটা হলো নাচার লোক ছিল না, প্রচুর সুন্দর সুন্দর গান বাজছিল যেটাকে আমি দিতে পারবো না, বাচ্চাটাই শুধু নাচছিল ছাতি নিয়ে। তো যাই হোক ওইখানে বাচ্চাটার একটু নাচ গান দেখে আমরা আবার খেতে চলে যাব, কারণ ওই যে প্রথম ভিডিওতেও আমি বলেছিলাম পরের দিন আমার স্কুল আছে, রাত্রি 11:30 বেজে গেছে। তো এইখানে দেখো খেতে এসেছি, আর খেতে এসে চলে গেছি একটা কাণ্ডতে, বসেছি, আর বসার পরেই একটা টেবিল ভেঙে গেছে, ভাগ্যিস চেয়ার ভেঙেনি, শুধু টেবিলটা ভেঙেছে, সেই জন্য আমরা পড়িনি, সেই টেবিলটা আমরা চেঞ্জ করে তারপর অন্য টেবিলে বসেছি। আর আজকে কিন্তু মেনুগুলো সেমই ছিল, সেম টু সেম একদম বিয়ের দিনের মতো, কিন্তু ওই দিন ছিল চিংড়ি কাঁঠাল, আজকে ছিল এই পাঁঠার মাংসর মেটে দিয়ে কাঁঠাল, তো এটুকাই চেঞ্জেস ছিল, বাকি সেরকম কিছু না। আর ওই দিন ছিল পোলাও, আর এই আজকে ছিল ফ্রাইড রাইস। তো আমি কিন্তু ফ্রাইড রাইস নিইনি, আমার খুব একটা খাওয়ার আগেই বলেছি আমার আজকে খুব একটা ইচ্ছেই ছিল না। তো যাই হোক আমি খাওয়া দাওয়া করলাম, আজকেও রান্নাবান্নাও খুব ভালো হয়েছে। আমি সেদিনও বলেছি খাওয়ার রিভিউ দেবো না, তথাপিও দেওয়াই হয়ে যায়, তার কারণ রান্নাবান্না এত ভালো হয় আমি কী করবো। তো এখানে খাওয়া দাওয়া আমি কমপ্লিট করলাম, সেই আধা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সময়ের সাথে দেখা করতে এসেছি। আর বউ কিন্তু এইখানে একদম হরান হয়ে গেছে, বলবো কি, সেই তো সন্ধ্যা থেকে আরম্ভ হয়েছে ফটো উঠতে, আর কত আর উঠবে, অবশ্যই হরান তো হবে। তো ওর সাথে একটু ফটো উঠলাম, গল্প টল্প করে এখন আমি চলে যাবো বাড়িতে। তাহলে বলো আজকের ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।